হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি চিকেন কষার রেসিপি নিয়ে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার এক ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা দেখানোর জন্য। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই কিভাবে আজ আমি চিকেন কষা বানাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চিকেন কষা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে আমি লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা ও গোটা গরম মশলা। এখানে আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ ও 2 টুকরো দারুচিনি ব্যবহার করেছি। যখন ফোড়ন থেকে একটা মিষ্টি সুন্দর গন্ধ আসবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে আমি 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ নিজেদের স্বাদ মতো দেবেন, তবে একটু বুঝে ব্যবহার করতে হবে, কেননা চিকেনেও লবণ মাখানো আছে। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ ও টমেটো ভালো করে ভেজে নেব। হাতার সাহায্যে টমেটো একটু ম্যাশ করে দিচ্ছি। এখন পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেছে। টমেটো বেশ নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা ও রসুনের পেস্ট। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো ও 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ সময় ধরে কষে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ ও হলুদ মাখিয়ে রাখা চিকেন। চার থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষে নেব। এতে কিন্তু আমি একটুও জল দেব না। এইভাবেই কয়েকবার নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা লোতে করে এবার এটা ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন সানরাইজ মিট মশলা। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি।
এবার আরো 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে এটা হতে দেব। চলে এসেছি 4 মিনিট পর। ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এতে কিন্তু একটুও জল ব্যবহার করিনি। তাও দেখছেন তো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এইভাবেই এটা পারফেক্ট সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন এটা গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি। এইভাবে আপনারাও বাড়িতে একবার চিকেন কষা রান্না করবেন, দেখবেন বাড়িতে সকলেই আপনার প্রশংসা করবে। আর এটা ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত, লুচি যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আর ফ্রাইড রাইস, পোলাও ও বিভিন্ন রকমের লুচির রেসিপি আমি তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। এর লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।